আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা হাজির হয়েছি 41তম বিসিএস এর আইসিটি প্রশ্নের সমাধান নিয়ে। তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 হয় তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে NAND গেট। তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম থাকে? সঠিক উত্তর হচ্ছে ব্লুটুথ। তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি 100 এর 1 কমপ্লিমেন্ট? জাস্ট উল্টিয়ে দিবেন 110, তার মানে 11। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। তারপরে প্রশ্নটি হচ্ছে RFID বলতে কি বোঝানো হয়? সঠিক উত্তর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনকে বোঝানো হয়। তারপরে প্রশ্নটি হচ্ছে অ্যাপাচ এক ধরনের। সঠিক উত্তর হচ্ছে ওয়েব সার্ভার। তারপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? সঠিক উত্তর হচ্ছে a + b প্রাইম = a প্রাইম + b প্রাইম। অর্থাৎ এটি একটি মর্গানের সূত্র ইউজ করা হয়েছে, যেখানে প্লাস থাকে সেই ক্ষেত্রে মাইনাস হয়ে যায়, যেই ক্ষেত্রে প্লাস থাকে সেই ক্ষেত্রে হচ্ছে গুণ হয়ে যায়, আর গুণ থাকলে হয় হচ্ছে যোগ। তারপর 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? সঠিক উত্তর হচ্ছে সবগুলো, যেমন প্ল্যাটফর্ম, সফটওয়্যার, এছাড়াও অবকাঠামোগত। তারপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে স্টার টপোলজিতে। তারপরে প্রশ্নটি হচ্ছে একটি কম্পিউটার বোর্ড করতে পারে না যদি তাতে না থাকে অপারেটিং সিস্টেম। তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? সঠিক উত্তর হচ্ছে ওরাকল। তারপরে প্রশ্নটি হচ্ছে যে কম্পিউটার ভাষায় সব কিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখে হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপরে প্রশ্নটি হচ্ছে এপিআই মানে কি? এপিআই সঠিক উত্তর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তারপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে মাইক্রোসফট আইআইএস হচ্ছে একটি ওয়েব সার্ভার। তারপরে হচ্ছে 14 নম্বর ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে থাকে? সঠিক উত্তর হচ্ছে 10 থেকে 100 মিটার পর্যন্ত। তারপর 15 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তাকে কি বলে? কুই বলে। তারপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন স্টিভ চেন ও চ্যাড হার্লিনের সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠাতা করেন? সঠিক উত্তর হচ্ছে জাভেদ করিম।